বাংলাদেশের বাস্তবতায় সময়ের মূল্য নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। আমাদের সমাজে সময়ানুবর্তিতার সংকট যেন এক নীরব সংস্কৃতিতে পরিণত হয়েছে। কোনো সভা সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলে অনেকেই ধরে নেন তা 11টার আগে শুরু হবে না। বিয়ে, সামাজিক অনুষ্ঠান, অফিসের সভা, এমনকি অনেক সরকারি কর্মসূচিতেও নির্ধারিত সময়কে গুরুত্ব না দেওয়ার প্রবণতা দেখা যায়। দেরি করাকে অনেক সময় আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছি, অথচ এই অভ্যাসের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি বিশাল। ঢাকার রাস্তায় প্রতিদিন যে যানজট সৃষ্টি হয় তা শুধু জ্বালানি বা অর্থের অপচয় নয়, এটি সময়েরও অপচয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে রাজধানীর কর্মজীবী মানুষ বছরের শত শত ঘন্টা যানজটে নষ্ট করেন। এই সময় যদি উৎপাদনশীল কাজে ব্যবহার করা যেত তাহলে ব্যক্তি ও জাতীয় অর্থনীতি উভয় লাভবান হতো। বিশ্বব্যাংক ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বারবার উঠে এসেছে যে যানজট বাংলাদেশের অর্থনীতিকে প্রতি বছর বিপুল ক্ষতির মুখে ঠেলে দেয়। কিন্তু এই ক্ষতির একটি বড় অংশ আসলে হারিয়ে যাওয়ার সময়ের ক্ষতি। সময়ের প্রকৃত মূল্য বোঝার জন্য বড় কোনো গবেষণার প্রয়োজন হয় না। একজন মানুষ যিনি মাত্র 1 মিনিটের জন্য ট্রেন মিস করেছেন, তিনি জানেন 1 মিনিটের মূল্য কত। একজন পরীক্ষার্থী যিনি নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সুযোগ হারিয়েছেন, তিনি সময়ের গুরুত্ব বোঝেন। একজন ব্যবসায়ী যিনি গুরুত্বপূর্ণ চুক্তির নির্ধারিত সময় মিস করেছেন, তিনিও সময়ের মূল্য উপলব্ধি করেন।